বর্তমানে নারী পুরুষ এবং টিনেজ ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ প্রায় সবারই ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু ফেসবুকে হাজার হাজার ব্যবহারকারীদের মধ্যে সবাই সচেতন না, আর এই কম সচেতন মানুষদের টার্গেট করে প্রতারক চক্র। ফেসবুকে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মনিরুল ইসলাম নামের ওই ব্যক্তির ৭৬,৩২,০০০ টাকার স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মনিরুল ফেসবুকে বয়স্ক ব্যক্তিদের টার্গেট করতেন, এরপর ভিন্ন ভিন্ন পরিচয়ে সহানুভূতির নামে টাকা হাতিয়ে নিতেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। জ্যেষ্ঠ বিশেষ জজ ঢাকা মহানগর দায়রা আদালতের আদেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডির তদন্তে জানা যায়, অভিযুক্ত মনিরুল ইসলাম ফেসবুকে বিভিন্ন পেশার বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি কখনো নামী ডাক্তার, কলেজের অধ্যক্ষ, আবার কখনো প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে ভিকটিমদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। এমনকি ফোনে নারী কণ্ঠ নকল করে বাবা মায়ের অসুস্থতার কথা বলে তিনি মানুষের সহানুভূতি আদায় করতেন। এক পর্যায়ে ধার হিসেবে টাকা নিতেন এবং টাকা পাওয়ার পরপরই মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন। মনিরুল ইসলাম নিজের ব্যাংক হিসাব খোলা ছাড়াও অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এই অর্থে তিনি রাজধানীর ডেমরার থানাধীন আমুলিয়া মডেল টাউনে ৭.৫% জমি এবং দারুস সালাম এলাকায় ২,১৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় করেন। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে সিআইডি। ফেসবুকে প্রতারণার মাধ্যমে ২৪,৭৪,০০০ টাকা আত্মসাতের একটি সুনির্দিষ্ট অভিযোগে এ মামলা হয়। তদন্তে অবৈধ অর্থে সম্পদ কেনার প্রমাণ পাওয়ায় আদালতের কাছে তা বাজেয়াপ্তের আবেদন করা হয়েছিল। বর্তমানে মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।